স্বাধীনতার পর থেকে শিলিগুড়ি মহকুমা পরিষদের প্রত্যন্ত একটি গ্রাম ইটাভাটা ফকিরদ্বীপ, যেটি ঘোষপুকুর অঞ্চলের অন্তর্গত। গ্রামের সাধারণ মানুষ কিন্তু রাস্তার সমস্যায় জর্জরিত রয়েছে। ভোটের সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আসেন, খালি প্রতিশ্রুতি দিয়ে যান ভোট দিলেই রাস্তা হয়ে যাবে। স্বাধীনতার ৭৭ বছর পার, আজও মেলেনি পাকা রাস্তা। কাঁচা রাস্তায় যাতায়াতের মাধ্যম। আদেও কি মিলবে পাকা রাস্তা? একই সংস্কারের অভাবে বেহাল রাস্তা, তার উপর দোসর হয়ে দাঁড়িয়েছে ভাঙা কালভার্ট। এমনই অবস্থা শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ঘোষপুকুর অঞ্চলের ফকিরদ্বীপ গ্রামে। স্বাধীনতার পর থেকেই ফকিরদ্বীপ সহ ৪-৫টি গ্রামের সাধারণ মানুষ আজও রাস্তা থেকে বঞ্চিত। শুনতে অবাক লাগলেও জীবনের ঝুঁকি নিয়ে বেহাল রাস্তা দিয়ে যাতায়াতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে এলাকার পড়ুয়ারা। স্থানীয়দের অভিযোগ, ফকিরদ্বীপ গ্রামের প্রায় ৩ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল। রাস্তার পাশ দিয়ে বয়ে গিয়েছে মাঞ্জা নদী। বর্ষার সময় সেই নদীর স্রোতে ভেসে গিয়েছে দুটি কালভার্ট, ফলে যাতায়াতের রাস্তা দিয়ে তৈরি হয়েছে সমস্যা। বাধ্য হয়ে বেহাল রাস্তা দিয়েই চলাচল করতে হচ্ছে শতাধিক গ্রামবাসীকে। हम लोग को आने जाने का हम लोग का तो बेकायदा होता है ना, सुविधा होता है हम लोग के लिए, गाड़ी छकड़ा के लिए। हाँ, कभी नदी भर जाता है तो हम लोग का रास्ता नहीं है इधर आने में प्रॉब्लम होता है। हाँ, आने में हम लोग को बहुत को दिक्कत पड़ता है। हम लोग का प्रॉब्लम है रास्ता है मेन। हम लोग का फांसी दो लोग है, हम लोग का दो ब्रिज ऐसे में टूटा 2022 में टूटेगा ना, पुल 2022 से टूटा हुआ है। अभी 25 चल रहा है, अभी तक नहीं बना है। রাস্তার পরিস্থিতি এতটাই ভয়াবহ যে গ্রামের সাধারণ মানুষ অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্স চালকরাও আসতে চায় না এই গ্রামে। বাধ্যতামূলক গর্ভবতী মায়েদের হাসপাতালে নিয়ে যেতে গাড়ি ভাড়া গুনতে হয় দ্বিগুণ। অভিযোগ, ভোটের সময় নেতারা আসেন, প্রতিশ্রুতি দেন এবার রাস্তা তৈরি করে দেওয়া হবে, কিন্তু ভোট পার হতেই দেখা মেলে না কারোরই। বহুবার পঞ্চায়েত প্রধানকে জানিয়েও মেলেনি কোনো সুরাহা, এমনটাই অভিযোগ সাধারণ মানুষের। 1952 से यहाँ बस्ती बसा हुआ है, लेकिन आज तक ये रास्ता के लिए बहुत बार अप्लाई किया था, लेकिन अभी तक तैयार नहीं हुआ। क्यों? इसलिए हम लोग सरकार से भी अनुरोध करते हैं कि जल्द से जल्द ये, यहाँ बहुत ज़्यादा वोटर्स भी है, सब कोई है, तो उनके लिए कुछ रास्ता का सुविधा किया जाए। तो वोट का टाइम तो नेता लोग आता है, क्या बोलते हैं? वोट के टाइम में तो आता है, मेजरमेंट करके ले जाता है, फिर बाद में आता ही नहीं होगा। রাস্তাটি মেরামতের বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। খুব দ্রুত গ্রামবাসীদের সুবিধার্থে রাস্তা এবং সেতু মেরামতের আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত প্রধান জনরঞ্জন কেনবো। ওই রাস্তার জন্য অলরেডি আমরা SJDতে ওদের প্রপোজাল পাঠিয়ে দিয়েছি, যেহেতু ওখানে অনেক লোক কালভার্ট আছে, গার্ডওয়াল আছে। হ্যাঁ, তো ওই জন্য SJD থেকে ইঞ্জিনিয়ার আসে, টোটাল এস্টিমেট করে উপরে দেওয়া হয়েছে। আশা করি এই ফাইন্যান্সিয়াল ইয়ারে 2025-26-এ ওই রাস্তাটা হয়ে যাবে। গ্রামবাসীরা চাইছেন অবিলম্বে রাস্তাটি তৈরি করে দেওয়া হোক প্রশাসনের তরফে, ফলে যাতায়াতে সুবিধা হবে 4 থেকে 5টি গ্রামের মানুষের। তবে এখন দেখার প্রশাসনের টনক কবে নড়ে এবং এই গ্রামের মানুষ রাস্তার সমস্যা থেকে কবে থেকে সমাধান পান, সেই দিকে কিন্তু তাকিয়ে রয়েছেন তারা। শিলিগুড়ি থেকে ঋষি চ্যাটার্জি, ট্রাইব টিভি বাংলা।